এক নম্বর আফসোস হবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় আমার আফসোস যদি মাটি হয়ে যেতাম, আজকে যদি মাটির ভিতরে মিশে যেতাম, হিসাব দেওয়া লাগতো না, জবাব দেওয়া লাগতো না, মাটির সঙ্গে যদি মিলে যেতে পারতাম, আল্লাহ আপনার সামনে জবাব দেওয়া লাগতো না। সেদিন মানুষ আফসোস করে বলবে যদি মাটি হয়ে যেতাম। আজকের এই মাহফিলে যারা বসলেন, আফসোস নাম্বার 1, যদি মাটি হয়ে যেতে পারতাম। একবার বলেন তো দেখি, সেদিন মাটি হয়ে যাওয়া কারো পক্ষে কি সম্ভব হবে? সব মানুষ আফসোস করে বলবে আরে যদি মাটি হয়ে যেতাম। এই যে মাটির উপরে দিয়ে হাঁটের সময় কত অহংকার, সেদিন আফসোস করে বলবেন আরে যদি মাটি হইতে পারতাম। আজকে তো জবাব দেওয়া লাগতো না, আজ তো পেরেশান হওয়া লাগতো না। কেন আল্লাহ মানুষ বানাইলাম? আফসোস করবে সেই দিন। আল্লাহর নবী বলেন কবরের নিচে কি চলে। একদিনের ঘটনা যদি তুমি দেখতাম, আল্লাহ তাদাফানু, দাফন কাফনের খবর থাকতো না, সব তুমি ভুলে যেতাম। একদিনের খবর যদি আপনি দেখতেন, মাটির নিচের আযাবগুলো যদি চোখ দিয়ে আপনি দেখতেন। আল্লাহর নবীর মন বড় নরম ছিল। আল্লাহর নবী কাল্লা মাঝে মাঝে দেখিয়েছেন, নবীর দুইটা চোখ বেয়ে বেয়ে পানি ঝরেছে, গাল বেয়ে বেয়ে পানি ঝরেছে, দাড়িগুলা দিয়ে টপ টপ করে পানিগুলা পড়েছে। হাত্তা বাল্লাল আরদ, জমিনের ভিতরে টপ টপ করে চোখের পানি পড়েছে। কবরের ভিতরে এমন চাপ নবী দেখেছে, ডান দিক থেকে চাপ মেরেছে, হাড়গুলা ভেঙে চুরমার হয়ে বাম দিকে চলে গেছে। বাম দিক থেকে চাপ মেরেছে, হাড় গোড়গুলা ভেঙে ডান দিকে চলে এসেছে। আল্লাহর নবী সঙ্গে সঙ্গে কেঁদে ফেলেছেন, আল্লাহু আকবার বলে চিৎকার দিয়েছেন, সুবহানাল্লাহ বলে আওয়াজ করেছেন। আল্লাহর কাছে মায়া লেগে গেছে। কবরকে যিনি আবার বড় বানায় দিয়েছেন তিনি কে? কবরের ভিতরে প্রথম আফসোস জানি কি? আহারে যদি মাটি হয়ে যেতে পারতাম। আপনারা কি আমার উপরে রাগ করছেন? অনেক রাত্রে উঠছি, এই জন্য কি খুব মন বেজার? আমি কিন্তু মাহফিলে আসছি 8:12। এখন মোবারক ভাইরা আমার এলাকার মানুষ, এরা যদি জোর জবরদস্তি করে আমারে 11টার সময়ও দিত, আমার করার কিছু আছে। আমি বাড়িতে গেলেও এন্দা যাওন লাগে, বাড়িতে আইলেও এন্দা আউন লাগে, আওন যাওন সর্ব অবস্থায় এন্দা যাওন লাগে, আউন লাগে। এলাকা আমি আর কিচ্ছু কইছি না, জয়টার সময় দেন দেন, যেই সময় আপনারা দেন আমি ওয়াজ করতে রাজি আছি। আপনারা কি আমার উপরে রাগ করছেন? খুব বেশি লম্বা সময় বয়ান করে আপনাদেরকে আমি কষ্ট দিব না। অল্প কথায় বেশি লাভ হয় এমন কিছু কথা আপনাদেরকে বলার চেষ্টা করব, যদি আল্লাহ তৌফিক দান করেন। ইনশাআল্লাহ পড়েন। আসুন আমরা সবাই আরেকবার দিলের টানে মহব্বত নিয়ে, হৃদয় থেকে, হৃদয় ছোঁয়া ভালোবাসা নিয়ে আল্লাহ পাকের আলিশান দরবারে শুকর গুজারি আদায় করে আরেকটা বার পড়ি আলহামদুলিল্লাহ। এই তো এবার আওয়াজটা আগের চাইতে অনেক বেশি হয়েছে।
এরপরও আমার মনে হয় যুবকরা যদি একটু কাশি দিয়া বলে তাইলে মনে হয় আওয়াজটা আরো বাড়বে। যুবক মুরব্বী সবাই মিলে বলেন তো আলহামদুলিল্লাহ। এখন 10 গুণ আওয়াজ হচ্ছে। এই মাহফিলে যারা একবার কইছি কাশি দিতে 20 বার দিতে আছে, চিন্তা করেন। কয় যে হুজুর যেই তো আপনি কইছেন একটু কাশা রেডি হয়ে এলে দেন, কাশি দিয়ে একটু রেডি হয়ে এলেন, অসুবিধা নেই। কিন্তু ভুলেও নামাজের মধ্যে গিয়ে কিন্তু এরকম কাশি মার্কা মুসল্লি হয়েন না। মানে হুজুর একটু সেজদায় গিয়া দেরি করতেছে পিছনতে, এরকম ইচ্ছাকৃত দিলে নামাজ হয় না? হয় না? মাশাআল্লাহ, হুজুররা কইছে হইছে না, আপনারা কি কন? আপনারা নিজের একটু ফতোয়া দেন, নামাজ কি হয়? আল্লাহর হাবিব বলেন আমা ইয়াখশাল্লাযী আইয়ারফা রাসাহু ক্বাবলাল ইমাম, ইমামের আগে যে মাথা উঠাবে, আইয়ুহাউইলাল্লাহু রাসাহু রাসাল হিমার, চেহারা গাধার মতো হয়ে যেত, এই চেহারা বানরের মতো হয়ে যেত, চেহারা পরিবর্তন হয়ে যেত। নবীর খাতিরে উম্মতদেরকে যিনি মাফ করে দিলেন তিনি কে? এরকম সিগন্যাল দেওয়া যাবে নামাজে গিয়া ইনশাল্লাহ বলে। এটা কেডা? এটা না না, এইলার বাড়ি নসুন দেওয়ার কথা না। না না না, ইনশাল্লাহ লেগে এত জোরে ব্যক্তিটা আল্লাহ এলা হক আদায় করে লাইছে। এবার সবাই মিলে একটু আওয়াজ করে বলেন তো আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, এই তো মনোযোগ হয়ে গেছে। আপনাকে ঘুম আছে? ঘুম 3 প্রকার। একটা নাম হচ্ছে সিনাতুন। সিনাতুন মানে দেখবেন জুমার দিন যেদিন গেছেন, আরবি খুতবাটা যখন দেয় তখন এটারে বলে সিনাতুন। 2 নাম্বার নুআসুন, এই মাহফিলে বৈশা বাস বরাবর যারা বসছে দেখবেন আত্মা ছড়াই দিয়ে এমনি, এটারে বলে ঘুমের 2 নাম্বার প্রকার, আরেকজনের কান্দে হাত দিয়ে রাখছে। 3 নাম্বার ঘুমের প্রকার নাওমন, যত ওয়াজি করেন হুজুর আজ আর ওয়াজ শোনা সম্ভব না, জুতা জোড়া লইলাম বাড়ির দিকে গেলাম, এইরকম 50% শুনে কারা কারা চলে যাবেন হাত উঠায় দেখান। আমি যে কইছি নসুন্দিত ব্যাককল নাই, দেখছেন আপনারা? একটা লোক হাত তুলছে না। অন্তত আপনারা 20-25 জন লোক তো হাত তোলার কথা আছেন, একজনে ভুলে উড়াইছে, তাড়াতাড়ি করে নামাইলেছে। কিন্তু আমরা সহজ সরল, জোরে করে আমরা কি গিররুন কারীম, আল্লাহর জান্নাত ভরপুর হবে। সম্ভ্রান্ত সহজ সরল লোকদেরকে যিনি ডেকে ডেকে জান্নাতি বানায় দিবেন তিনি কে? খিব্বুন লাইম, তেলবাস, দূর্ত বাটপার মুনাফিক। আজকে ওই দল, আরেকদিন আরেক দল, বৃষ্টি যেদিকে ছাতা সেই দিকে, এই রকম দূর্ত মুনাফিকদেরকে যিনি সেদিন আটকে ফেলবেন তিনি কে? এবার একটু বুঝা কন, আপনারা বাটপার, সিটার, মুনাফিক না সহজ সরল? এখন যদি জিগায় সহজ সরল কেডা হাত তুলেন, একটা লোক বাদ থাকতো না যে সবচেয়ে বাটপার হেও হাত তুল। কিন্তু এখন হাত তুলুন দরকার নাই, সবাই আমরা সহজ সরল হইতে চাই। দেখকে বুঝলেও বুঝি নাই এরকম ভাবে চলার নাম সহজ সরল হওয়া। মাটির উপর দিয়ে চলবেন, কোনো অহংকার নেই, মাটির মানুষ হতে শিখেন। আজকে আমি আলোচনার জন্য একটু পরেই প্রবেশ করব। প্রবেশ করার পূর্বে 100% কারা কারা শুনবে একটু হাতগুলা দেখাই। মাশাআল্লাহ, এই যে মাশাআল্লাহ, মেহমান রাত তুলে লাইছে, উপায় নেই। আজ 1 মিনিট আগেও যাওয়ার আর যাওয়ার কোনো উপায় নেই। আমি তো তুললেও সই, না তুললেও সই। আমি যেহেতু ওয়াজটা করবো, আমি আর মাইকম্যান 2 জন তো আছি ইনশাল্লাহ, আর মেহমান সহ সবাই আছে। কি কন আপনারা? ইনশাল্লাহ এমনি করে থাকবো, জোরে কন ইনশাল্লাহ। আপনারা আছেন তো ইনশাল্লাহ? তাহলে কত পার্সেন্ট শুনবেন? লিল্লাহে তাকবীর। এবার আসেন সরাসরি আমরা তাফসিরে ঢুকি।
আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মাহফিলের ভিতরে দোয়া কবুল করবে। আল্লাহর প্রশংসার পরে নবীজি নামে যখন দরুদ শরীফ পড়বেন, দোয়াগুলা তৎক্ষণাৎ যিনি কবুল করে নেবেন তিনি কে? একবার নবীজির নামে পড়েন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়ছেন? সুন্দর হয়েছে। এবার চলেন তাফসিরের দিকে যাই। তেলাওয়াত করছি সূরা ফুরকানের 28 নম্বর আয়াত, কালামে হাকিমের 25 নম্বর সূরা, সূরা ফুরকান এর 28 নং আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। এই একটা আয়াতের তাফসির আজকে আপনাদেরকে শোনানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। বলেন যদি শুনে যেতে পারেন সব কেমন? আল্লাহর হাবিব বলেন, ইয়া আবা যার লা আনতা গুদওয়া ওয়া তাআল্লামা আয়াতাম মিন কিতাবিল্লাহ খায়রুল লাকা মিন আন তুসাল্লিয়া মিয়াতু রাকাত। 100 রাকাত নামাজ পড়লে যেমন সওয়াব হবে, একটা আয়াত বুঝে যেতে পারলে এর চাইতে বেশি সওয়াব বান্দার আমল নামায় দিয়ে দিবে। খুশি না বেজার? কম না বেশি? মাশাআল্লাহ। আপনারা আমার দেশি, তো একটু মনোযোগ নিয়ে আপনারা শুনবেন। সব কত কত ওইছে না তো? ওইছে না তো? মাশাআল্লাহ। কেডা কইছে রে? দেই আপনার বাড়ি কই? মাশাআল্লাহ, ইজ্জতটা রাখছে। এলা এলা যদি অনেক কইতো আমার বাড়িটা ময়মনসিংহ, আমি কলজাটা ফাইটে গেলে বলেন ওয়াজ নাইতে মাইছি নসন্দি। ময়মনসিংহের লোক যদি উত্তরটা সঠিক দিত, উপায় আছে? 100 রাকাতের চাইতে বেশি সওয়াব। জোরে কোন আল্লাহু আকবার। আচ্ছা কোন আল্লাহকে আম করে মারতো চায়? এই যে করোনা আসছিল দেখছেন না আপনারা? করোনা কে কে দেখেন না? একটু হাত তুলে তো দেখি। আমার দাদা দেখে নাই, দাদি দেখে নাই। 2020 সনের আগে যারা চলে গেল, এই করোনা কেউ দেখে নাই। আমাদেরকে আল্লাহ দেখায় দিয়ে বোঝায় দিলেন, ওয়াত্তাকু ফিতনাতাল লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসাহ ওয়া'লামু আন্নাল্লাহা শাদীদুল ইকাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম ভয় করো, আমার আযাব যখন আসবে সারা দুনিয়াকে গ্রাস করবে, কাউকে আযাব ছাড়বে না। নিজের চোখে দেখলাম আযাব আসার পরেও এই দেশের মানুষকে বিশেষভাবে যিনি ছেড়ে দিলেন তিনি কে? এই দেশের মানুষের প্রতি আল্লাহর যে কি মহব্বত, এটা মাঝে মাঝে শুয়ে শুয়ে অনুধাবন করবেন। এই যে 16 বছরের জালেম এত জুলুম করছে, তাকায় দেখেন অনেক দেশে 42 বছর ধরে জুলুম চলতেছে, জালেমের মূলোৎপাটন হয় নাই। 16 বছরে আমার দেশে মূলোৎপাটন হয়ে গেছে, ঠিক কিনা বলে? এই দেশটারে ভালোবাসে কে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ডেকে বলেন সূরা ফুরকানের ভিতরে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। লোকেরা সেদিন আফসোস করে বলবে, হায় আমার আফসোস, দুনিয়ার জীবনে কেন অমুক লোকটাকে বন্ধু বানালাম না, অমুককে কেন বন্ধু বানাইলাম না। অমুকরে যদি বন্ধু বানাতাম, আজকে যিনি মাফ
দিতেন তিনি কে? এটা নিয়ে আজকে আপনাদেরকে একটু ব্যাখ্যা করে বুঝাবো। শুনতে রাজি আছেন ইনশাআল্লাহ? দুনিয়ার জীবনে দেখবেন সব বড় বড় অন্যায় মানুষ বন্ধুদের পাল্লায় পইরা শিখে। সিগারেট খাওয়া শিখে বন্ধুদের পাল্লায় পইরা। আর একটা টান দিয়ে অসুবিধা নেই, কেউ দেখতো না, দেশ না। এই শুরু হয়েছে একটু সিগারেট খাওয়া, এক টান দুই টান, কয়দিন পরে এই টানে আর হয় না, এরপরে লাগে গাঁজা টান। তোমার ঠিক তো কয় না? আমগো নসুন্দি যেমন বালা এমন খারাপ। 100 জন একবার মদ খায়া মরছে, আর কথা কয় না। এটা আমার বাড়ির খবর। আর ক্যামেরা যে আছে এটা তো খেয়াল করছি না। আশ্চর্য কারবার। আজ যা ক্যামেরা, আমি মনে করছিলাম ক্যামেরা ট্যামেরা নাই, আমি আমার মতন। আর আমনে করে একটু বুঝায় শোনায় কমু, তো যাক যেটা কয়ে লাইছি তো লাইছি। এই যে ধরেন 100 জন মানুষ মারা গেছে, অথবা এই যে ধরেন সিগারেট থেকে শুরু, গাঁজা, আফিম, মেরেচুয়েনা, ইয়াবা, প্যাথেডিন, হেরোইন সহ সব নেশা দুনিয়ার জীবনে মানুষ গ্রহণ করে বন্ধুদের পাল্লায় পড়ে, ঠিক কিনা বলে? আবার মানুষ নামাজের দিকে যায়, প্রথম কাতারে যুবকগুলা নামাজ পড়ে, তাকায় দেখবেন বন্ধুদেরকে সঙ্গে নিয়ে যায়, একজন আরেকজনকে ফোন দিয়ে নামাজে নিয়ে যায়। এমন বন্ধু যদি দুনিয়ায় বানাতে পারেন, যিনি জান্নাতি বানায় দিবেন তিনি কে? কিয়ামতের দিন লোকেরা বলবে, কানু ইউসাল্লুনা মানা ওয়া ইয়াসুমুনা মানা। আয় আল্লাহ, এই মানুষগুলো আমাদের সঙ্গে নামাজ পড়তো, একসঙ্গে রোজা রাখতো, একসঙ্গে দিনের কাজ করত। সেদিন নামাজিদের কারণে বেনামাজি, সেদিন নামাজিদের কারণে যারা গুনাহ করে ফেলেছিল, অন্যায় করে ফেলেছিল, অবিচার করে ফেলেছিল, শাস্তির পরে নামাজি দিনদারদের সুপারিশের কারণে যিনি মাফ করে দিবেন তিনি কে? তাহলে দুনিয়ার জীবনে আপনি বন্ধু বানাইছেন যারে, আখেরাতে পাইবেন তারে। জোরে কোন আল্লাহু আকবার। চক্ষু বন্ধ হওয়ার পরে মানুষের 9টা আফসোস হবে। 5 আর 4 মিললে কত হয়? আর একটু জোরে কোন। হিসাবে আমগো এলাকার লোক ফাঁকা না কাঁচা? যত সহজ সরলই কোন, হিসাবে কিন্তু এলাকার লোক খুব ফাঁকা। ব্যবসায়ী মানুষ বেশি না, তো একটু হিসাব করে কোন তো 5 আর 4 কত হয়? এই 9টা আফসোস সেদিন আপনি করবেন কবরে শোয়ার পরে। 1 নাম্বার আফসোস হবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা। হায় আমার আফসোস, যদি মাটি হয়ে যেতাম, আজকে যদি মাটির ভিতরে মিশে যেতাম, হিসাব দেওয়া লাগতো না, জবাব দেওয়া লাগতো না, মাটির সঙ্গে যদি মিলে যেতে পারতাম, আল্লাহ আপনার সামনে জবাব দেওয়া লাগতো না। সেদিন মানুষ আফসোস করে বলবে, যদি মাটি হয়ে যেতাম। আজকের এই মাহফিলে যারা বসলেন, আফসোস নাম্বার 1, যদি মাটি হয়ে যেতে পারতাম। একবার বলেন তো দেখি, সেদিন মাটি হয়ে যাওয়া কারো পক্ষে কি সম্ভব হবে? সব মানুষ আফসোস করে বলবে, আরে যদি মাটি হয়ে যেতাম। এই যে মাটির উপরে দিয়ে হাঁটের সময় কত অহংকার, সেদিন আফসোস করে বলবেন, আরে যদি মাটি হইতে পারতাম। আজকে তো জবাব দেওয়া লাগতো না, আজ তো পেরেশান হওয়া লাগতো না। কেন আল্লাহ মানুষ বানাইলাম? আফসোস করবে সেই দিন। আল্লাহর নবী বলেন, কবরের নিচে কি চলে। একদিনের ঘটনা যদি তুমি দেখতাম,
আল্লাহ তাদাফানু, দাফন কাফনের খবর থাকতো না, সব তুমি ভুলে যেতাম। একদিনের খবর যদি আপনি দেখতেন, মাটির নিচের আযাবগুলো যদি চোখ দিয়ে আপনি দেখতেন। আল্লাহর নবীর মন বড় নরম ছিল। আল্লাহর নবী কাল্লা মাঝে মাঝে দেখিয়েছেন, নবীর দুইটা চোখ বেয়ে বেয়ে পানি ঝরেছে, গাল বেয়ে বেয়ে পানি ঝরেছে, দাড়িগুলা দিয়ে টপ টপ করে পানিগুলা পড়েছে। হাত্তা বাল্লাল আরদ, জমিনের ভিতরে টপ টপ করে চোখের পানি পড়েছে। কবরের ভিতরে এমন চাপ নবী দেখেছে, ডান দিক থেকে চাপ মেরেছে, হাড়গুলা ভেঙে চুরমার হয়ে বাম দিকে চলে গেছে। বাম দিক থেকে চাপ মেরেছে, হাড় গোড়গুলা ভেঙে ডান দিকে চলে এসেছে। আল্লাহর নবী সঙ্গে সঙ্গে কেঁদে ফেলেছেন, আল্লাহু আকবার বলে চিৎকার দিয়েছেন, সুবহানাল্লাহ বলে আওয়াজ করেছেন। আল্লাহর কাছে মায়া লেগে গেছে, কবরকে যিনি আবার বড় বানায় দিয়েছেন তিনি কে? কবরের ভিতরে প্রথম আফসোস জানি কি? আহারে যদি মাটি হয়ে যেতে পারতাম। সবাই একটু কোন প্রথম আফসোস কি? একটু আওয়াজ করে বলেন কি? এবার একটু মনটারে নরম করে দিয়ে চিন্তা করেন, কবরটা এমন জায়গা, আন্নাসু ফিল কবরি কাল গরিক ফিল বাহর, সমুদ্রের ভিতরে সাঁতার না জানলে যেমন অবস্থা, অন্ধকার কবরের ভিতরে আমল না থাকলে ঠিক এমন অবস্থা। সাঁতার জানলে আপনি সমুদ্রের ভিতরে কতক্ষণ সাঁতরাতে পারবেন? কতক্ষণ? মাশাআল্লাহ, জিলা 1 ঘন্টা কইছে। যদি আপনার খালি সমুদ্রের ভিতরে পড়েন তাইলে না বুঝবেন 1 ঘন্টা। হায় 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 হায়, ডরে ভয়ে রুডা এনো আইবে এনো। সম্ভব 1 ঘন্টা? 1 ঘন্টা সম্ভব না। সাঁতারু যারা তারা মোটামুটি অনেকটা পারে, কিন্তু পিছনে সব তাদেরকে প্রোটেকশন দেওয়ার জন্য পিছনে সব রেডি করা থাকে। কদ্দুর সাঁতরাইতে পারে, তার স্কেলটা কদ্দুর সব যাচাই করার জন্য পিছনে সব থাকে, যে যখনই সে হাঁপায়ে যাবে তখন উঠায় ফেলবে। সাঁতারো ব্যক্তিও সমুদ্রের ভিতরে টিকে না, আমল নিয়ে টিকবেন না। শুধু যদি মালিক দয়া করে মায়া করে মাফ করে দেন, যিনি মাফ পেয়ে নাজাত পেয়ে যাবে, বান্দা হয়ে মালিকের সঙ্গে সেদিন আপন হয়ে যাবে। মালিকের প্রিয় হওয়ার কারণে যিনি মাফ করবেন তিনি কে? নাইলে কোনো উপায় নেই। 1 নম্বর আফসোস কি? সবাই কোন কি? এর লেগে আজকে থেকে এই আফসোস থেকে বাঁচার জন্য যতদিন মাটির উপরে আছেন নামাজ ছাড়া যাবে না। যতদিন মাটির উপরে আছেন মাটির সঙ্গে অহংকার করা যাবে না, ঠিক কিনা বলে? এটা 1 নম্বর।